টানা বৃষ্টির পর চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা না থাকলেও বিভিন্ন উপজেলার অনেক এলাকা এখনো পানিবন্দী। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম ব্যুরো প্রধান একে আজাদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বলা যায় অনেকটা নগর জীবন থমকে গিয়েছে। ৪২ বছরের যে বৃষ্টির রেকর্ডপাত চট্টগ্রামে সেটি ভঙ্গ হওয়ার কারণে কিন্তু চট্টগ্রামে এই বড় ধরনের আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো চট্টগ্রামে আজ কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই কয়েকদিনের জলাবদ্ধতার যে ক্ষতক সেটি কিন্তু রয়ে গেছে। আমরা যেটা দেখেছি যেসব বাড়িঘরে যেসব এলাকার বাড়িঘরে পানি উঠেছিল বা দোকানপাট অফিস আদালতে পানি উঠেছিল সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তো সবকিছু মিলিয়ে যেটা আমরা দেখেছি গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটি সমন্বয় সভা ডেকেছিলেন। সেখানে আমরা যেটা দেখেছি যে ওয়াসার চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যেটি জানিয়েছেন সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামের যে জলাবদ্ধতা তারা সেটি নিরসন করবেন। এখন প্রশ্ন হচ্ছে তারা যেটি আরেকটি বিষয় জানিয়েছেন যে অতীতের যে সমন্বয়হীনতা ছিল তারা সেখান থেকে বের হয়ে আসবেন। অর্থাৎ তারা আগামী যে এই জলাবদ্ধতা প্রকল্পের যে বাকি কাজগুলো আছে তারা সেটা সমন্বয়ের মাধ্যমে শেষ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আমরা দেখেছি যে প্রতি বছর তোড়জোড় শুরু হয় বর্ষা মৌসুমে পাহাড় ধসে যেন মৃত্যুবরণ না করে, কিন্তু এবারও আমরা দেখেছি যে 2 জন শিশু মৃত্যুবরণ করেছে। চট্টগ্রামে আজ বলা যায় জলাবদ্ধতা নেই, তবে চট্টগ্রামের উপজেলাগুলোতে এখনো কিন্তু হাজার হাজার মানুষ আসলে পানিবন্দী, সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। আমরা যদি নাম ধরে বলতে চাই, পটিয়া, চন্দনা, সাতকানিয়া, লোহগাড়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলা হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী। তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে অনেক ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে, মাছের ঘের তলিয়ে গেছে। সকালে বাঁশখালী উপজেলায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলাগুলোতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন সংগঠন কিন্তু আসলে ত্রাণ বিতরণ করছেন। বিভিন্ন উপজেলার আসলে দুর্ভোগে পড়া মানুষরা বলছেন যে নদীগুলো যদি ড্রেজিং করা হয়, পাশাপাশি শক্ত বেড়িবাঁধ নির্মাণ করা হয়, তারা প্রতি বছর যে দুর্ভোগে পড়ে তারা এই দুর্ভোগ থেকে তারা বাঁচতে পারে। এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ।